একটা নতুন ভোর, একটা নতুন শুরু। কিন্তু প্রশ্ন হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতদিন থাকছে আমাদের সাথে? এই প্রশ্নটা এখন বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষের মনে। সাধারণত একটা অন্তর্বর্তী সরকারের কাজ হলো শুধু সাধারণ নির্বাচনটা আয়োজন করে নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। কিন্তু এবারের প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন। এই সরকার শুধু একটি নির্বাচন আয়োজনের জন্য আসেনি, তাদের লক্ষ্য আরো অনেক গভীর। সরকারের প্রধান লক্ষ্য হিসেবে বলা হচ্ছে দেশের শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচন পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার করা। এই বিশাল সংস্কারের পরিকল্পনা জুলাই সনদ নামেই পরিচিতি পেয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। লক্ষ্য একটাই, একটি সত্যিকার অর্থেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে প্রত্যেক নাগরিকের ভোটের সঠিক মূল্যায়ন হবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেই সিদ্ধান্ত দেশের জনগণই নেবে এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এই বক্তব্য একদিকে যেমন আশার সঞ্চার করেছে, তেমনি তৈরি করেছে নতুন আলোচনার ক্ষেত্র। সরকার যদিও আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের কথা বলছে, কিন্তু সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির মতো সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে। তাদের মতে, সংস্কারের জন্য সরকারের মেয়াদ যদি প্রয়োজনের চেয়ে বেশি দীর্ঘ হয়, তবে তা দেশের অর্থনীতি এবং স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে দাঁড়ালোটা কি? একদিকে দ্রুত নির্বাচনের তাগিদ, আর অন্যদিকে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য দীর্ঘমেয়াদী ও গভীর সংস্কারের প্রয়োজনীয়তা। এটা যেন একটা চিকন দড়ির উপর দিয়ে হাঁটার মতো, ভারসাম্য হারানো চলবে না। এখন প্রশ্নটা আপনার কাছে, আপনি কোনটি চান? একটি দ্রুত নির্বাচন, নাকি একটি টেকসই সংস্কারের জন্য সরকারকে আরো কিছুটা সময় দেওয়া, নাকি দুটোই একসাথে সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান, কারণ ডক্টর ইউনূসের কথা সত্যি হলে এই সিদ্ধান্তের অংশীদার আমরা সবাই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।